বেশ কয়েকদিন ধরেই অস্থির বাজার। আজকের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। তিনি আছেন রাজধানীর কাপ্তান বাজারে। কিশোর, ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সাজি, আসলে ছুটির দিনের বাজারের কথা যদি বলতে হয়, এই দিনটাতে আসলে কিছুটা দেরিতে আসলে বাজারটা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা আসলে একটু সময় নিয়ে খোলেন। যেহেতু ছুটির দিন, একটু সময় নিয়ে খোলেন। তো আছি এই মুহূর্তে কাপ্তান বাজার, এবং যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মূলত মশলার দোকান। এবং কাপ্তান বাজারে এই জায়গাটাও কিন্তু মশলার বাজারের জন্যই বেশি পরিচিত। আসন্ন যেহেতু কোরবানি ঈদ, এই মুহূর্তে আসলে চাহিদাটা বেশি মশলার। এবং গত এক মাসে আসলে এই মশলার দামটাও কিন্তু বেড়েছে। সবজির দাম যেমন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে হেরফের হতে দেখেছি, মশলার ক্ষেত্রে সপ্তাহে না বাড়লেও আসলে গত এক মাস ধরে একটু চড়া। তো বিক্রেতা যিনি আছেন, আসলে ওনার থেকে একটু জানার চেষ্টা করব যে কোন জিনিস আসলে কতটা বেড়েছে। ভাই, সামনে তো কোরবানি ঈদ, এই মুহূর্তে আসলে চাহিদাটা বেশি কি আপনাদের? কোন ধরনের মশলা বেশি? আপনার এলাচটা, দারুচিনিটা, তারপরে জিরাটা, লং, গোলমরিচ, এগুলির চাহিদা বেশি। পরিমাণে আসলে কম লাগে, কিন্তু কম লাগলেও আমরা দেখেছি গত এক মাসে কিন্তু বাজার একটু চড়া। সেই চড়াটা আসলে কতটা বেড়েছে? আপনাদের কি আমদানি কম আছে? একদম সীমিত, এই 20 টাকা, এরকম 40 টাকা আর কি বেড়েছে। যদি জিরার কথা বলি, এই জিরা চাহিদাটা তো বেশ থাকে। ওইটা আপনার 70 টাকা ডিফারেন্স কেজিতে। বাড়ার আসলে কারণটা কি? মানে আপনারা কিনছেন কত? আমরা কিনতেছি এই 670 এরকম। সাজিয়া, যেটা শুনছিলেন যে আসলে এই মুহূর্তে, আমি এর আগেও যেটা বলছিলাম যে গত এক মাস ধরেই কিন্তু মশলার বাজারটা কিছুটা চড়া। এবং যেহেতু আসলে পরিমাণটা সবসময় 250 গ্রাম বা 200 গ্রাম, পরিমাণটা আসলে কম কেনেন ক্রেতা যারা আছেন। বেশি অ্যামাউন্টে কেনা হয় না দেখে হয়তো বা দামটা অতটা চোখে পড়ে না, কিন্তু কাঁচা বাজার যেরকম বেড়েছে, কাঁচা বাজার যতটা চড়া হয়েছে, এই মশলার বাজারও কিন্তু বেশ চড়া। এবং বিক্রেতা যিনি আছেন উনিই বলছিলেন যে বেড়েছে কিন্তু 60-70 টাকা। এবং এখান থেকে যখন আসলে এটা পাইকারি থেকে খুচরা বাজারে যায়, সেখানে আসলে দামের প্রভাবটা আরো বেশি চোখে পড়ে, পার্থক্যটা বেশ চোখে লাগে। এবং এই 80, 70, 80, 100 এরকম আসলে একটা বাড়তি দাম কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি, কিছুটা বাড়তি। পরবর্তীতে হয়তো বা খুচরা কোনো বাজারে যাবো, এবং সেখান থেকে আসলে খুচরা বাজারে ওনারা কত দামে ছাড়ছেন সেটা জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সাজিয়া আমার কাছে।